বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা আপডেট আমরা পাচ্ছি তাতে যা বৃষ্টির সম্ভাবনা সেটা দক্ষিণ ভারতের দিকেই হবে। পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ ভারতের ক্ষেত্রে কর্ণাটক, কেরল, এছাড়া তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানে বৃষ্টি হয়েছে, আগামীকালও হালকা থেকে মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আগামী কয়েকদিন কোথাও কোনো বৃষ্টি হবে না। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আমরা দিনে দিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ডিসেম্বরে, 13, 14, 15, 16, 17 ডিসেম্বর পর্যন্ত যা পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। এবার কুয়াশা এবং শৈত্যপ্রবাহ এর কি সম্ভাবনা রয়েছে? প্রথম কথাই রয়েছে মেঘলা আকাশ আংশিকভাবে কোনো কোনো জায়গায় থাকবে, তবে সেটা একদম গুরুত্বপূর্ণ নয়। কুয়াশার যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, মেদিনীপুর, 24 পরগনা, ঝাড়গ্রাম এদিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের উড়িষ্যাতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের কুমিল্লা, সিলেট, এছাড়া চট্টগ্রামে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ কলকাতা, হাওড়া, হুগলি এদিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডের যা খবর রয়েছে সেখানে চরমভাবে ঠান্ডা বাড়ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে 2-1 জায়গায় একটু হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃষ্টির খবর নেই, কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড নয়, হালকা মাঝারি হতে পারে। এবার রয়েছে তাপমাত্রা। তাপমাত্রায় একটা বড় ধরনের পরিবর্তন বা চেঞ্জ আসছে, সেই সম্ভাবনা আগামীকাল থেকে শুরু হবে। যে তাপমাত্রা বেড়ে গিয়েছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আবার 17-18 হয়ে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা নামবে এমনটা সম্ভাবনা রয়েছে এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে, সঙ্গে ঝাড়খণ্ডে 6 এবং 7 তারিখ শৈত্যপ্রবাহ আসছে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে যা তাপমাত্রার খবর রয়েছে সেখানে আমরা লক্ষ্য করতে পারছি 13-14 থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো, সেখানে তাপমাত্রায় যে ব্যাপক পরিবর্তন উত্তরবঙ্গে তেমনটা নয়। উত্তরবঙ্গে ঠান্ডা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে একটা ব্যাপক পরিবর্তন শুরু হবে আগামীকাল থেকে। 5 এবং 6 তারিখের দিকে আরও ঠান্ডা বাড়বে। 6 তারিখের দিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে 5 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা 6-7 তারিখ পর্যন্ত চলবে। তাই 6, 7 এবং 8 তারিখ পশ্চিমবঙ্গের দিকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া সহ। উত্তরবঙ্গে ততটা ঠান্ডার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। ম্যাপ দেখাচ্ছে ঠান্ডা তো অবশ্যই থাকবে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, তবে 14 থেকে 15-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর এই ঠান্ডা পরিস্থিতি এখন যেটা আগামীকাল থেকে শুরু হবে সেটা বেশ কয়েকদিন চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বাড়বে, বিশেষ করে রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া খুলনা এখানে যা পূর্বাভাস চরমভাবে ঠান্ডা বাড়বে। 12 থেকে 15-র মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 14 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 14-13। সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগেও তাপমাত্রা যথেষ্ট নামার সম্ভাবনা রয়েছে, ঠান্ডা বাড়বে। এছাড়া রয়েছে খুলনা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম এদিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 15-16 থাকার সম্ভাবনা, তবে চট্টগ্রামে 17 থাকতে পারে। সুতরাং যা পূর্বাভাস আমরা পেলাম তাতে ঠান্ডা বাড়বে, বৃষ্টির কোনো খবর নেই, হালকা মাঝারি কুয়াশা এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। এছাড়া উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে 2 দিন পর থেকে ঠান্ডা বাড়বে, অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে 6 তারিখ, 7 তারিখ থেকে। বিশেষ করে 6 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে ঠান্ডাটা ঢুকতে শুরু করবে এবং সেটা চলতে পারে আগামী কয়েকদিন। নতুন কোনো বঙ্গোপসাগরের সিস্টেম আসছে কিনা একবার দেখার চেষ্টা করব, কোনো ধরনের নতুন সিস্টেম বা নিম্নচাপ ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি কিনা। আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেরকম তো কিছুই দেখা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে সেটাই আমরা দেখছি। বিরাট কিছু একদমই নয়, তবে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপের মতন অবস্থান তৈরি হতে পারে, বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে, তবে সেটা শ্রীলঙ্কার দিকে যেতে পারে। সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়, ছোটোখাটো একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হতে পারে। আর ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট পাচ্ছি আমরা, তাতে উত্তর পশ্চিম ভারতে যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সঙ্গে উড়িষ্যাতে ঘন কুয়াশা, উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা, এই রয়েছে আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।